আইসিটি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। তো আজকে আমরা কথা বলবো ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে এবং স্ক্যানএফ, প্রিন্টএফ এবং আমাদের যে ভ্যারিয়েবল অ্যাড্রেস আছে ওই বিষয়ে। সো আমাদের যখন আমরা কোনো একটা প্রোগ্রামে কোনো একটা ভ্যারিয়েবলে আমি যদি কোনো একটা ভ্যালু ইনপুট নিতে চাই তখন আমাদের স্ক্যানএফ, প্রিন্টএফ, স্ক্যানএফ ফাংশনটি দরকার হচ্ছে। তো আমি যদি কোনো একটা মেসেজ প্রিন্ট করতে চাই তখন আমাদের প্রিন্টএফ ফাংশনটি দরকার হচ্ছে। এই দুটো ফাংশনের জন্য আমাদের এই হেডার ফাইলটা লাগবে। তো স্ক্যানএফ, প্রিন্টএফ ব্যবহার করার আমাদের বেশ কিছু নিয়ম কানুন আছে। আমরা একটু দেখি, আমি যদি বিষয়টা একটু লিখে দিই আপনাদেরকে, যেমন ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, তারপর ভ্যারিয়েবলের অ্যাড্রেস দিতে হবে। এখন আমি যদি একটা প্রোগ্রাম লিখি যে ইন্টিজার এ, ওকে, সো আমার এই ভ্যারিয়েবলের জন্য তাহলে আমার এখন আমি স্ক্যানএফ দিয়ে ভ্যালু নিতে চাইছি। এখন প্রশ্ন হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার বিষয়টা আসলে কি? এই ফরম্যাট স্পেসিফায়ার বিষয়টা ডিপেন্ড করে তার ডেটা টাইপের উপর। এই ফরম্যাট স্পেসিফায়ারটা আসলে ভ্যালু নেওয়ার সময় স্পেসিফিক করে দেয়, যে স্পেসিফিক করছে যে স্ক্যানএফকে যে কোন টাইপের ডেটা ওই বিষয়টা। যেমন আমি যদি ধরে নেই যে এটা দুটো কক্ষ, এখানের উপর একটার উপর এম লেখা আছে, একটার উপর এফ লেখা আছে। মনে করা যাক যে পুরুষ একটা ডেটা টাইপ, মহিলা একটা ডেটা টাইপ। তো আমি যখন এখানে রুমগুলোতে প্রবেশ করতে বললাম তখন তারা কিন্তু উপরের ওই এম বা এফ দেখে, কিংবা ওয়াশরুমের উপরে কিন্তু এম বা এফ দেখে সহজে মানুষ বুঝে যায় যে কোনটাতে সে প্রবেশ করবে। তো এক্ষেত্রে এমটা পুরুষদের জন্য ওই ফরম্যাটটাকে স্পেসিফিক করে দিচ্ছে, পুরুষ ডেটা টাইপটাকে, বা মহিলা ডেটা টাইপটাকে এক্ষেত্রে এফটা ফরম্যাটে স্পেসিফিক করে দিচ্ছে। সহজ বিষয়টা। ঠিক ইন্টিজারের ক্ষেত্রে স্পেসিফিক করার জন্য, ফ্লোটকে স্পেসিফিক করার জন্য, ডাবল ক্যারেক্টার এবং প্রতিটা ডেটা টাইপকে স্পেসিফিক করার জন্য কিন্তু আমাদের ফরম্যাটে স্পেসিফায়ার আছে। সো ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf, ক্যারেক্টারের জন্য %c। সো আশা করি বিষয়টা বুঝলাম। এখন তাহলে আমার ফরম্যাট স্পেসিফায়ার বুঝলাম, ভ্যারিয়েবলের অ্যাড্রেস বিষয়টা আসলে কি। আচ্ছা, আমি অন্য কোনো একটা এক্সাম্পল দিই। যেমন আমি ইন্টিজার সি সমান যদি আমি বলি যে 5, হ্যাঁ, তাহলে আমার ইন্টিজার সি সমান যে 5 বললাম, তাহলে আমার কাজটা আসলে কি হবে? আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে যখন আমি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ওই প্রোগ্রামটা যখন এক্সিকিউট হয় তখন সে রান টাইমে গিয়ে একটা ক্ষণস্থায়ী মেমোরি সে র্যাম থেকে নিয়ে নেয়। ঠিক আছে? সো তখন র্যাম থেকে যখন সে একটা ক্ষণস্থায়ী মেমোরি নিয়ে নেয়, ধরে নিচ্ছি যে এখানে সি এর ভ্যালুটা 5 সে এখানে স্টোর করবে, এবং এখানে যে মেমোরিটা নিয়েছে তার একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস থাকে। ধরে নিচ্ছি এটা AVC3। এই অ্যাড্রেসটা কিন্তু এক এক সময় এক এক রকম হতে পারে। সো এই অ্যাড্রেসটা নিয়ে আপাতত টেনশন না করলেও চলবে। তো কিন্তু এই অ্যাড্রেসটা আমার লাগবে যখন আমি ভ্যালু অ্যাসাইন করতে যাব ওই ভ্যারিয়েবলটাতে। এই অ্যাড্রেস নিয়ে আমার কিন্তু কাজ আছে। সো ওই অ্যাড্রেসটা আমি পাবো কিভাবে? মনে রাখবেন, আপনি যখন সি এর ভ্যালু কত জিজ্ঞাসা করবেন তখন আমরা অ্যান্সার পাবো হচ্ছে 5। কিন্তু সি এর অ্যাড্রেস জানার জন্য কি দিয়ে প্রশ্নটা করতে হবে? সি এর অ্যাড্রেস জানার জন্য আমাকে প্রশ্নটা করতে হবে %c দিয়ে। ওকে, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 5 আর এখানে %c এর ভ্যালু হচ্ছে AVC3। ধরে নিলাম এটা এক একজনের কম্পিউটার কিন্তু এক এক রকম হতে পারে। সো তার মানে আমি বুঝতে পারলাম যে ভ্যারিয়েবলের অ্যাড্রেস জানার জন্য আমাকে % ব্যবহার করতে হয় ওই ভ্যারিয়েবলের নামের ঠিক পূর্বে। সো এখানে আমি যদি এবার এখানে স্ক্যানএফ ব্যবহার করি, আমি যদি বলি %d, কেন %d? যেহেতু এটা ইন্টিজার টাইপের ডেটা, এরপরে কমা %a, তাহলে আমার এই ভ্যারিয়েবলটাতে আমি যে কোনো ভ্যালু আমি যখন প্রোগ্রামটা এক্সিকিউট করব তখন নিতে পারবো। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, সো এখন আমার যদি ভ্যালু যদি দুটো থাকে, ভ্যারিয়েবল যদি দুটো থাকে, তখন মনে করা যায় এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে। তো আমি চাইলে আরেকটা স্ক্যানএফ দিয়ে ভ্যারিয়েবলটাতে ভ্যালু নিতে পারছি, অথবা চাইলে একই স্ক্যানএফের ভিতরে কাজটা করতে পারি। সেই ক্ষেত্রে আমার %d দুটো ব্যবহার করতে হবে, স্পেস দিব, এখানে একটা কমা দিয়ে প্রথম %a, কমা প্রথম %b। যদি এই জায়গায় b এবং এই জায়গায় যদি আমি a দেই তখন আমার b ভ্যারিয়েবলটাতে আগে ভ্যালু চলে যাবে এবং এই ভ্যারিয়েবলটাতে ভ্যালুটা আসবে পরে। ঠিক আছে? সো এটা আমার এখানে কোন ভ্যারিয়েবলে আমি আগে ভ্যালু নিতে চাই, কোন ভ্যারিয়েবলে পরে ভ্যালু নিতে চাই, ওটা হিসাব করে আমার এটা আগে পরে দিতে হবে বিষয়টা। ঠিক আছে? সো এভাবে এটা যখন আমি রান করব, দুটো ভ্যালু দিলে সে পরের লাইনগুলো এক্সিকিউট করবে। তো সাপোজ আমি এখানে
আচ্ছা, এখানে সেমিকোলন দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে সাম নামে আরেকটা ভ্যারিয়েবল রাখলাম। সো আমি যদি বলি সাম ইকুয়াল এ প্লাস বি, তাহলে আমার সামের মধ্যে এ এবং বি এর যে ভ্যালুটা আমি দিলাম ওটা যোগ করে সে রাখবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এটা প্রিন্ট করতে চাইছি, তখন আমি ব্যবহার করব প্রিন্ট এফ। তো প্রিন্ট এফের নিয়ম কারণটা কি? প্রিন্ট এফের মধ্যে আমি জাস্ট কি দিব, যে কোনো তথ্য কিন্তু সে প্রিন্ট করতে পারে জাস্ট। এখন প্রিন্ট এফের মধ্যে যদি আমি ডাইনামিক কোনো ভ্যালু দিতে চাই, সেক্ষেত্রেও আমার আবার ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। আচ্ছা, কেমন একটু বলি। যেমন আমি এখানে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখলাম, ধরে নিচ্ছি আমি এর ভ্যালু দিব আমি 2, বি এর ভ্যালু দিব আমি 5, তাহলে আমার আউটপুট কি আসবে? 2 এবং 5 দিলে সামের মধ্যে আসবে হচ্ছে 7। তো আমি যদি লিখি দ্য সাম ইজ 7, এখন এটা আমি আউটপুটটা এটা যদি আমি লিখে যদি রান করি, তাহলে আমার যদি আমি 2 এবং 5 দিই, তাহলে আমার আউটপুটটা আসবে কত? আমি কালো যে স্ক্রিনটা আসবে রান করার পরে প্রোগ্রাম, আমি 7 দেখতে পাবো। বাট একটা প্রবলেম, যদি আমি এখানে ভ্যালু 2 এবং 5 না দিয়ে যদি আমি 10 এবং 20 দিই, তাহলে আমার তো 30 আসার কথা, বাট তাও আমার কিন্তু আসবে কি 7। আমার এখানে এ বি এর ভ্যালু যদি চেঞ্জ হয়, সামের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বাট আমি কিন্তু সামের এখানে ভ্যালুটা, আমি এখানে ডাইনামিক ওই ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ সামের মধ্যে যে জিনিসটা আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সেটা যদি আমি দেখতে চাই, আমার কি করতে হবে? সেটা আমি দেখতে চাইলে জাস্ট এই জায়গায় আমার একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যেই জায়গাতে যে জিনিসটা দেখতে চাইছি ওই জায়গায় জাস্ট একটা ফরম্যাট স্পেসিফায়ার, আমি এখানে %d ইন্টিজার টাইপের %d, ফ্লোট হলে এলএফ ইউজ করতাম, ডাবল হলে পার্সেন্টেজ, ফ্লোট হলে %f ইউজ করতাম, ডাবল হলে %lf ইউজ করতাম, ক্যারেক্টার হলে %c ইউজ করতাম, এবং এখানে কমা দিয়ে আমাকে ওই ভ্যারিয়েবলটার নামটা লিখে দিতে হবে। মনে রাখতে হবে এখানে শুধুমাত্র ভ্যারিয়েবলের নাম লিখতে হবে। স্ক্যানএফের ক্ষেত্রে ভ্যারিয়েবলের অ্যাড্রেস লিখতে হয়, তাই আমরা % দিয়ে ওই ভ্যারিয়েবলটার নাম লিখি, কিন্তু এখানে শুধুমাত্র ভ্যারিয়েবলটার আমি নাম লিখলেই হয়ে যাবে। তো আপনারা এখানে দ্য সাম ইজ %d, সাম না দিয়ে এ দিয়ে দেখবেন কি হয়, দেখবেন সাম না দিয়ে বি দিয়ে দেখবেন কি হয়, দেখবেন। কারণ প্রোগ্রামিং আসলে নিয়মকানুন করে এভাবে করে প্রতিটা জিনিস আমি শেখাতে পারবো না। আপনার যেটা যখন ইচ্ছা হচ্ছে ওটা দিয়ে দেখবেন এবং রান করে দেখবেন, কি এরর আসে ওই জিনিসটা একটু পড়ে দেখবেন। কোনো সমস্যা হলে, কোনো কিছু যদি ইমিডিয়েটলি না বুঝেন, হ্যাঁ, আমাদের সেই এররটা নিয়ে গুগলে একটা সার্চ করে ফেলবেন, খুব সহজেই দেখবেন অনেক কিন্তু অ্যান্সার রিসোর্স আপনি পেয়ে যাবেন, আশাহত হবেন না। সো আচ্ছা, এখন যদি আমি এটা এভাবে দেখাতে চাই, অর্থাৎ আমি যেই ভ্যালু দুটি দিচ্ছি ওই ভ্যালু দুটায় যোগ করে আমাকে কি আউটপুট হচ্ছে ওটা দেখাবে। তো সেই জন্য আমি কি করতে চাইছি, %d প্লাস %d ইজ ইকুয়াল টু একটা %d দিলাম। তো প্রথম %d এর জায়গায় আমি প্রিন্ট করব এ, দ্বিতীয় %d এর জায়গায় বি, এবং তৃতীয় %d বি এর জায়গায় ডি এর জায়গায় আমি সি দিলাম। অর্থাৎ এখানে প্রথম যে %d দিলাম এই জায়গাটার ভ্যালুটা আসবে এখান থেকে, এই ভ্যালুটা আসবে এখান থেকে, এবং এই ভ্যালুটা আসবে এখান থেকে। যদি আগে পরে দিই তাহলে কিন্তু এখানে আউটপুটটা উল্টাপাল্টা হয়ে যাবে। যে এখানে যদি সামটা আগে দেখিয়ে দিই তাহলে কিন্তু সেখানে সামটাই আগে প্রিন্ট করবে। সো জিনিসটা একটু আপনি রান করলে আরও ভালো করে বুঝতে পারবেন। তো আশা করি আপনি প্রিন্টএফ এবং স্ক্যানএফের এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি প্রিন্টএফ এবং স্ক্যানএফ যদি ভালো করে বুঝতে পারেন, মনে রাখবেন আপনি অনেকগুলো প্রায় শত প্রোগ্রাম খুব সহজেই করে ফেলতে পারবেন। আপনি জাস্ট ইনপুট নেবেন, প্রসেস করবেন আর আউটপুট দিয়ে দিবেন। সো এবার আপনাদের প্র্যাকটিসের পালা। আপনাদের কাজ হচ্ছে 3টা সংখ্যা আপনারা ইনপুট নেবেন ও 3টি সংখ্যা যোগ করবেন, যোগ করার পরে 3 দিয়ে ভাগ করে তাদের একটা গড় বের করবেন, এবং এটা করার পরে আপনি কমেন্ট সেকশনে আমাদের জানাবেন যদি কোনো সমস্যা হয় সেই বিষয়টা। সো আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।